তো কিসেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.siliguri.smc.in। বন্ধুরা, এই মুহূর্তে শিলিগুড়ি smc.in অর্থাৎ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। খুব ভালো পোস্টে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, এছাড়াও আপনারা আবেদনটি কীভাবে করবেন, আপনাদের নিয়োগ পদ্ধতি কীভাবে হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ঢুকে পড়া যাক সম্পূর্ণ আলোচনায়, এবং সম্পূর্ণ পিডিএফটি কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিয়েছি। ওপরে লেখা আছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এঙ্গেজমেন্ট নোটিস অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য এঙ্গেজমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বিলো। ওকে, তো এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটি হবে। ওকে, তো এখানে আপনাদের কি রয়েছে, আপনাদের প্রথমেই বলে দিচ্ছি এখানে আপনাদের যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রোমেকানিক্যাল অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। ইলেকট্রোমেকানিক্যালের ওপর আপনাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। একটি মাত্র ভ্যাকেন্সিস আছে এবং কোয়ালিফিকেশানস যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। ওকে, যে কোনো ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আপনার ব্যাচেলার ডিগ্রি সেটা ইলেকট্রিক্যালের ওপর বা মেকানিক্যালের ওপরে পাস আউট হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়স লাগবে আপনাদের 62 বছরের মধ্যে, 1/6/2023 অনুযায়ী যেন আপনাদের বয়স 62 বছরের নিচে হয়, এবং আপনাদের এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 10 ইয়ার্স ইন ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল অর অ্যাটলিস্ট 10 ইয়ার্স ইন ওয়াটার সাপ্লাই প্রজেক্টের ওপরে, কিন্তু মানে নয় আপনার ইলেকট্রিক্যালের ওপর নয় মেকানিক্যালে আপনার ওয়াটার সাপ্লাই প্রজেক্টের উপরে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। মান্থলি কনসুলেটেডের রেমুনারেশন হচ্ছে 50,000 টাকা পার মান্থ। ওকে, তো আপনাদের কিন্তু এটা কিন্তু একটা রয়েছে। তো নেক্সট রয়েছে সেলফ অ্যাটাচ, আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। ওকে, তো আপনাদের যেটা ডকুমেন্টস লাগবে, সেলফ অ্যাটাচড কপিস অফ অল সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়ালস অ্যান্ড বায়োডাটা আর রিকোয়ার্ড টু অ্যাটাচ উইথ দ্য প্লেন পেপার অ্যাপ্লিকেশন। ওকে, প্লেন পেপারে অ্যাপ্লিকেশন করে বায়োডাটা সমেত এবং সমস্ত সেলফ অ্যাটাচড টেস্টিমোনিয়ালস কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে, এবং অরিজিনাল সার্টিফিকেট টেস্টিমোনিয়ালস উইল হ্যাভ টু প্রডিউস বিফোর ইন্টারভিউ ফলোইং উইচ ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড স্ট্রেটওয়ে। যদি আপনি কোনোরূপভাবে আপনার ইন্টারভিউর সময় আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো বা অরিজিনাল টেস্টিমোনিয়ালসগুলো যদি আপনি পেশ করতে বা ওখানে দেখাতে অক্ষম হন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনার সম্পূর্ণ ক্যান্ডিডেটটাকে বাতিল বলে গণ্য করা হবে। 1 copy of self signed photograph of the candidate is to be pasted on the biodata and name to the post for which applied must be mentioned on the cover of the application. ওকে, বায়োডাটাতে আপনার কিন্তু অবশ্যই ভালো করে নাম ফাম লিখতে হবে, এবং আপনার যে কভার পেজটা থাকবে বা আপনার যে খামটা থাকবে সেই খামে কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনার যে কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশন শুড রিচ ফলোয়িং অ্যাড্রেস অন বিফোর 25/7/2023, 25/7/2023 বিকাল 4:30-র মধ্যে কিন্তু আপনাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটি কিন্তু দিয়ে আসতে হবে। ওকে, এক্ষেত্রে আপনার কিছু টার্মস এবং কন্ডিশনস রয়েছে যেগুলো আমি আপনাদের অবশ্যই কিন্তু ভালো করে বলে দেবো। দ্য এঙ্গেজমেন্ট ইজ পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস 6 মান্থসে, এবং অবশ্যই 6 মাস কিন্তু পরবর্তীকালে আপনার স্যাটিসফ্যাক্টরি সার্ভিসের উপর কিন্তু সেক্ষেত্রে বাড়ানো হতে পারে। দ্য নর্মাল ডিউটি আওয়ার 10টা থেকে 4টে বা 10 AM to 4:30 PM, 4:30 অবধি কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের ডিউটি আওয়ার্স হবে। নো টার্মিনেশন দ্য রিটায়ারমেন্ট পেনশনার বেনিফিট উইল বি কনসিডার্ড। কোনোভাবে কোনো এই সমস্ত সুবিধা কিন্তু আপনারা পাবেন না। নো TADA কিন্তু আপনারা কিছু পাবেন না। 15 days prior notice will be required from the either side in case tendering, registration or termination, following which an appropriate action should be taken as per norms. The selected candidates have to join at Siliguri Municipal Corporation with 7 days from the date of the issue to the engagement letter. ওকে, আপনাকে কিন্তু অবশ্যই শিলিগুড়ি মিউনিসিপ্যালে অবশ্যই জয়েন করতে হবে, ক্যান্ডিডেটস হতে হবে।
এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার 7 দিন আগেকার মধ্যে। দ্য অ্যাডমিশনস টু দ্য ইন্টারভিউ ইন দ্য পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু ডিটারমিনেশন of the candidate's eligibility in the terms of the advertisement, the authority registered right to cancel invalid application without further notice। তো যদি আপনারা কোনোভাবে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যদি আপনি জমা দিয়ে থাকেন তো সেক্ষেত্রে কোনোভাবে নোটিশ ছাড়া কিন্তু সম্পূর্ণ আপনার ক্যান্ডিডেটটাকে বাতিল বলে গণ্য করতে পারে। দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু রিচ the venue at least 30 minutes before the commencement of the interview with the original documents also xerox copies for verification। আপনাকে কিন্তু এই যে ডেটে আপনাকে কিন্তু অবশ্যই এই যে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাকে অবশ্যই পৌঁছে যেতে হবে এবং আপনাকে কিন্তু এই ঠিকানা আপনাকে অবশ্যই পাঠাতে হবে এবং ইন্টারভিউ যেদিন রয়েছে সেই ইন্টারভিউ দিনও কিন্তু আপনাকে অবশ্যই 30 মিনিট আগে পৌঁছাতে হবে। দ্য ক্যান্ডিডেটস ডিটেক্টেড হোয়াইল অ্যাডপ্টিং দ্য মেকিং অ্যাটেম্প টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ডিউরিং দ্য আওয়ার্স অফ দ্য ইন্টারভিউ শ্যাল লিয়াবেল টু বি এক্সপালশন ফ্রম দ্য প্রিমিসেস। ওকে, তো এখানে আমি কী বলতে চাই যে বলা হচ্ছে যে আপনি কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করলে তো সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু ক্যান্ডিডেটটাকে বাতিল বলে গণ্য করা হবে। এখানে অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি। ওকে, তো আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।